আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আমি সার্ভেয়ার লুৎফর রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ভূমি জরিপ শিখি ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো একটি কমন সমস্যা, যে সমস্যাগুলো সাধারণত আমরা প্রায় সবাই ফেস করে থাকি বা অধিকাংশ সার্ভেয়ারদেরকে এই প্রশ্নগুলো করা হয় জেনে বা না জেনে। তো সেটি কি, যে অনেক সময় দেখা গেছে ভাগ বন্টনে গেলে কোনো পক্ষের প্রস্তটি একটু বেশি হয়, আবার কোনো পক্ষের প্রস্ত একটু কম হয়। তখন তারা প্রশ্ন করে যে তার প্রস্তুতি বেশি হলো কেন এবং আমারটি কম হলো কেন, তার জমির পরিমাণও 10%, আমার জমির পরিমাণও 10%, আপনার পরিমাপটি সঠিক হয়নি। আসলে এটি কেন হয় সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি তৈরি করতেছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই যে প্লটটি আছে, ধরেন এই প্লটটির উত্তর পাশের দৈর্ঘ্য হচ্ছে 109 ফিট এবং দক্ষিণ পাশের দৈর্ঘ্য হচ্ছে 130 ফিট। ঠিক একইভাবে পূর্ব পাশে রয়েছে 133 ফিট এবং এই পাশে স্ট্রেটে রয়েছে 119 ফিট। তো এখন দেখা গেছে যে প্রচলিত যারা এগুলোকে বন্টন করে সেই ক্ষেত্রে 133-এর অর্ধেক এখানে যা থাকে সেই বরাবর নেয় এবং এখানে 119-এর অর্ধেক যা থাকে সেই বরাবর নেয়। তো এটিকেই তারা মনে করে যে আসলে সঠিক পদ্ধতি, কিন্তু মূলত এটি কোনো সঠিক পদ্ধতি নয়। সঠিক পদ্ধতিটি কোনটি সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাই। যেমন ওনাদের প্রচলিত পদ্ধতিতে যদি ওনারা এই প্লটটি বন্টন করে, সেই ক্ষেত্রে কি করে দেখেন, যে এইখানে 133-এর অর্ধেক দিয়ে একটি ভাগ করে এবং এই পাশে যে 119 আছে তার অর্ধেক দিয়ে একটি ভাগ করে। তো 133-এর অর্ধেক যদি হয় তাহলে সে কত পায়? এখানে হয় 66.5, এখানে হয় 66.5, 66.5, আর এখানে হয় 59.5, এখানে হয় 59.5। এই হইল, এইভাবে তারা প্রচলিত ভাবে বন্টন করে যে এই বাহুর দৈর্ঘ্য যা আছে সেটাকে অর্ধেক করে এবং এই বাহুর দৈর্ঘ্য যা আছে সেটাকে অর্ধেক করে। তো এই বন্টনটি সঠিক হয় না, কিন্তু অধিকাংশ মানুষই প্রশ্ন করে থাকে যখন এটি লিগ্যাল বন্টনের মধ্যে যাওয়া হয়। লিগ্যাল বন্টনের মধ্যে গেলে যেহেতু এখান দিয়ে আমার হয়েছে 119 ফুট 5, তাহলে যেহেতু এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান নয়, এখানে 130 এবং 119, এই প্লটটির দৈর্ঘ্য এই মাথা একটু প্রশস্ত এবং মাঝখানে একটু কম প্রশস্ত, তাই এখানে কি হয়, এখানে যদিও রাস্তার পারে ফ্রম পার্ট, এখানে যদি আপনি 59.5 নিয়ে নেন, তো এই পাশে আপনাকে নিতে হবে 61.5 ফিট, আর উনি পাবে 71.5, এবং এইখানে যেহেতু ফ্রম পার্ট এখানে একইভাবে ওনাদেরকে দিয়ে দেন 59.5। তাহলে এখানে জমির পরিমাণ প্রায় সেম সেম হয়ে যাবে। কিন্তু এই পক্ষ তখন প্রশ্ন করে যে এইখানে আমি পেলাম 61.5 ফিট, সে 71.5 ফিট পেল কেন? তো এই প্রশ্নের অধিকাংশ জায়গায় করে থাকে, কিন্তু তার উত্তর যদি আমরা বলি যে আপনার জায়গার পরিমাণ ঠিক আছে, কিন্তু যেহেতু আপনার দক্ষিণ বাহুটি অনেক বড় এবং ওনার উত্তর বাহুটি অনেক ছোট, তাই এটির কসর হিসেবে এখানে আপনি কম পেয়েছেন আর এটির কসর হিসেবে এখানে এসে বেশি পেয়েছে। তখনই তারা এই বিষয়গুলো বুঝতে চায় না। এটি একটি কমন সমস্যা। তাই এখানে আপনাকে দেখতে হবে এই বন্টনের ক্ষেত্রে যে আপনার জমির পরিমাণ এবং তার জমির পরিমাণ ঠিক আছে কিনা। এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ কম বেশি হওয়াটি খুবই স্বাভাবিক। তো এই দৈর্ঘ্য প্রস্থ যাই হোক না কেন, আপনাকে দেখতে হবে যে বন্টনে গিয়ে জমির পরিমাণটি ঠিক আছে কিনা। কিন্তু যদি আপনারা প্রচলিত এই 133, 66, 66, 66 করে এবং 119-এর 59.5 করে বন্টন করে নেন, তাহলে জমির পরিমাণ ঠিক হবে না এবং এই বন্টনটিও ঠিক হবে না। আশা করি আজকের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন, আর ধন্যবাদ সবাইকে।